হ্যালো। হ্যাঁ সাবরিনা, তুই কোথায়? আমাদের গুলশানের বাসায়। কখন এসেছিস? যখনই আসি। আমি এই বাসায় বেড়াতে আসিনি ভাইয়া, পার্মানেন্টলি থাকতে এসেছি। আমি এরপরে আর কোনোদিন আসিফের ওই বাড়িতে ফেরত যাব না। দাঁড়াও বৌমা, কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি সেটা আপনার দেখার বিষয় না। আপনি আমাকে চলে যেতে বলেছেন, আমি চলে যাচ্ছি, ব্যাস। আমি যেতে বলেছি বলে তুমি চলে যাবে? রাগের মাথায় একটা কথা বলেছি সেটা শুনছো, আর ভালোবেসে একটা কথা বলি। আমি আর কোনো কথা বাড়াতে চাই না। আপনার এখানে থাকা আমার পক্ষে আর সম্ভব না। 5 বছরে যথেষ্ট হয়েছে। ভাবি, ভাবি, আসিফকে ফোন দে। মা, ভাইয়ের তো ফোন বন্ধ। আমি আর কোনো কথা বাড়াতে চাই না। আপনার এখানে থাকা আমার পক্ষে আর সম্ভব না। 5 বছরে যথেষ্ট হয়েছে। হ্যাঁ ঠিক আছে, 3 দিন লাগবে। 3 দিন পর আমি আপনাকে রেজাল্ট জানাচ্ছি। হ্যাঁ, ওকে ওকে। কি অবস্থা? এই তো একটা প্রেয়ার আছে, একটু দেখে দিন প্লিজ। দেখ, 5 লাখ টাকায় কি গাড়ি কিনবি? পুরান কোনো গাড়িটারে একটা হলেই হবে। বেশি টাকা নিলে তো আবার লাইবিলিটিস বেড়ে যাবে। সাবরিনা পছন্দ করবে তো? ওর তো আবার একটু নাক উঁচু। পছন্দ না করলে আমি কি করব বল? আমার অবস্থাও তো ওকে বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই দিলওয়ার সাহেবকে ফাইলটা দিবি। 2-1 দিনের মধ্যেই লোন স্যাংশন হয়ে যাবে। থ্যাংক ইউ। আর আনঅফিসিয়াল একটা কথা বলতে পারি? যা বলবি তাড়াতাড়ি, 11:30টার সময় আমার মিটিং আছে। ব্যাপারটা তোকে নিয়ে। আমাকে নিয়ে? কি বলতো? হ্যাঁ, তোর তো লাইফটা কেমন একটা টিপিক্যাল হয়ে গেছে না? অফিস, তারপরে বাসা, এছাড়া তো তোর আর কোনো লাইফ নেই। মানে তুই বোর হোস না? তা তো হই, কিন্তু কোনো আউটলেট তো পাচ্ছি না। আউটলেট তো খুঁজে নিতে হবে, না খুঁজে নিলে পাবি কি করে? রিমা, বৌমাকে একবার আনতে যাবো নাকি? ভাবি যদি আবার তোমাকে অপমান করে মা? আরে অপমান করুক, ওর অপমান তুমি গায়ে মাখি না রে মা। আমি যখন বুঝতে পারি বৌমা ভুল করছে, তখন তার উপর রাগ করা তো অর্থহীন। আমি তো কখনো তার উপর রাগ করি না, কিন্তু তখন যে কি হলো, কিছুই মেজাজটা কন্ট্রোল করতে পারলাম না। মেজাজ কেমন করে ঠিক রাখবে মা? পীর বাবার সামনে ভাবি যেমন করে। হ্যাঁ সেটাই, আমাকে অপমান করুক সেটা আমি হজম করতে পারবো, কিন্তু পীর বাবার অপমান সেটা আমি সহ্য করতে পারবো না। সাবুমা, তুমি? মা, তুমি আবার রাগ করে চলে এসো? আমি রাগ করে এসেছি নাকি সেই কৈফিয়তকে আপনাকে দিতে হবে? আমি এখন থেকে পার্মানেন্টলি এই বাড়িতে থাকব। কি শুনে মনে হয় খুশি হলেন না? মা, খুশি হইতাম তুমি যদি খুশি মনে ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসতা। ভাইয়ের বাড়ি মানে? এই বাড়িতে আমার ভাগ নেই, আমার অংশ নেই এই বাড়িতে? তা তো আর সেই গো মা। আসিয়া ফিরেছে? না। কাজের মেয়ে খুঁজছেন না? খুঁজতেছি তো, কিন্তু পাইতেছি না। আবার রুমটা একটু ক্লিন করে দিন তো। তোমার রুমটা একেবারে পরিষ্কার, তুমি যাইতে পারো মা। ওকে। মা, ব্যাগটা নিয়ে গেল না? আপনি আছেন কি জন্য? আপনি নিয়ে আসুন।
na 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 de de na na dum na 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 de de na 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 de de na dum na 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 de de na 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 de de na na dum na 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 de de na 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 de de na chanana 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 এই যে মা, তোমার ব্যাগ। chanana 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 দাঁড়ান চাচা, chanana 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 আপনি আমাকে মিথ্যে বললেন কেন? মিথ্যা কইছি? নয়তো কি, আপনি বললেন যে রুমটা পরিষ্কার আছে, আমি তো দেখছি রাজ্যের ধুলো জমে আছে। দেখে তো মনে হচ্ছে কতদিন ঝাড়ু দেননি। কি সাবু মা, আমি নিজে এই কাজটা ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে রাখছি মা। আপনি কালকে ঝাড়ু দিয়েছেন, তাহলে তো হয়েছে। আপনার ঝাড়ু দেওয়া যে কি সেটা তো আমি খুব ভালো করেই জানি। সব নোংরা। যান, আপনি এখন ঝাড়ু নিয়ে আসবেন, ঘরটা ভালো করে ঝাড়ু দেবেন, তারপর পানি দিয়ে পরিষ্কার করে মুছবেন। আপনি খুব ভালো করে জানেন যে আমার সূচিবায়ু আছে, ঘর যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু আমি আপনাকে দিয়ে আবার ঘর মোছাবো। ঘর পরিষ্কার না হওয়া পর্যন্ত আমি ঘরে আসবো না। dum na 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 de de na 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 de de na na dum na 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 de de na 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 de de na ইনশাআল্লাহ, এইটাও আমার ভাগ্যে আছিল। ও মাই গড, রিমার মিস কল এতগুলো, কোনো প্রবলেম হলো না তো? ভাইয়া, এতবার ফোন করলাম, তুমি ধরোনি কেন? আমি তো ফোনটা ডেস্কে রেখে রিয়াজের রুমে গিয়েছিলাম। কি হয়েছে বলতো? ভাবি রাগ করে চলে গেছে কখন? আধা ঘন্টা আগে। চিন্তা করিস না, ও তো রাগ করে মাঝে মাঝে চলে যায়, আবার তো ফিরেও আসে। মনে হয় না এবার আসবে, খুবই রাগ করেছে ভাবি। মা তোমার সঙ্গে কথা বলবে, না ধরো। হ্যালো, সবই তো শুনেছিস। তুই অফিস শেষ করে বৌমাকে একটু বুঝিয়ে শুনে নিয়ে আসিস। ও নিজে নিজেই চলে আসবে মা। তবুও তুই যাবি। ঠিক আছে মা। রাগারাগি করিস না, একটু বুঝিয়ে শুনে নিয়ে আসিস। সম্ভব হলে আমার সঙ্গে কথা বলিয়ে দিস। তুমি ফোন করেছিলে? হ্যাঁ, আমিও করেছিলাম, রিমাও করেছিল, বৌমা ফোন ধরেনি। রাখছি মা। আচ্ছা। শোন, তুই কোনো টেনশন করিস না। আসলে সাবরিনা ছোটবেলা থেকে খুব বদমেজাজি আর স্বাধীন চেতা। মানে বাবা কোনো কথা বললে ও শুনতো না, পাত্তাই দিত না বাবাকে। আর ও খালাম্মার কথা কেন শুনবে বল? আচ্ছা, তুই ওকে একটা ফোন করে দেখ না, তোদের বাড়িতে গেল কিনা। কেন, তুই ওকে ফোন করিসনি? না না না, আমি মানে ওর যখন মেজাজ খারাপ থাকে তখন তখন ওর সাথে কথা বলতে আমার খুবই ভয় লাগে। ভয় লাগে? কি বলিস তুই? ও কি বাঘ না কুমির? অবশ্য আমিও মাঝে মাঝে ওকে ভয় পাই। দোস্ত, কথাটা অভিজ্ঞতার থেকে বললাম। কিসের অভিজ্ঞতা? দেখ, আমি অনেক কিছুই তোকে বলিনি, বলতেও চাই না। প্লিজ তুই একটু ফোনটা কর না, প্লিজ। ঠিক আছে। chanana 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 na chanana 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 na হ্যালো, হ্যাঁ সাবরিনা, তুই কোথায়? আমাদের গুলশানের বাসায়। কখন এসেছিস? যখনই আসি। আমি এই বাসায় বেড়াতে আসিনি ভাইয়া, পার্মানেন্টলি থাকতে এসেছি। আমি এরপরে আর কোনোদিন আসিফের ওই বাড়িতে ফেরত যাব না। কি হয়েছে বলতো? তুমি বাসায় আসো, তারপর বলছি। রাখছি। আচ্ছা ঠিক আছে।
তুই এক কাজ কর, অফিস ছুটির পর আমার সাথে বাসায় চল, ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে তারপর নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, সেটা তো নেবই, তোকেও কিন্তু একটু বোঝাতে হবে। হ্যাঁ আমি তো বোঝাবোই। মা বলে দিয়েছে যে করে হোক ওকে বাসায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। খালাম্মা তো মনে হচ্ছে পজিটিভ। হ্যাঁ, মা তো সবসময় পজিটিভ।